কোরআনকে প্রশ্ন করব, দেখি কোরআনুল কারীম আমাদের সাথে কথা বলে কিনা। আল্লাহু আকবার বলেন। আমরা দেখবো কোরআনুল কারীম আমাদের সাথে কথা বলে কিনা। এজন্য যখন কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন তার নিজের ভাষায় জবাব দেয়া যায়, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে দেয় আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার বাড়ি কোথায়, এবার কোরআন তার নিজের ভাষায় জবাব দেয়া যায়, ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আল্লাহু আকবার বলেন। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন বলতেছে ইন্নাহু লাকুরআনুল কারীম, আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যখন এখানে চাকরি নিয়েছেন, আপনি এখানে ওয়াজ করার জন্য আসছেন, আপনি কার মাধ্যমে আসছেন? একটা মাধ্যম আছে না নাই? কথা কয় না, মাধ্যম আছে না নাই? এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার নাম হচ্ছে কোরআনুল কারীম, তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে, তাহলে তুমি দুনিয়াতে কিভাবে আসলা? সুবহানাল্লাহ। এবার কোরআন বলতেছে, আল্লাহু আকবার। এবার কোরআন বলতেছে নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি বুঝে থাকলে বলেন কোরআন কথা বলে কি বলে না? কথা বলেন, আর জোরে বলেন বলে কি বলে না? এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ও কোরআন আমরা জানতে চাই দুনিয়াতে আয়েশা তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? আল্লাহু আকবার বলেন। এবার কোরআন বলতেছে, নুসিল আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। দুনিয়ার মধ্যে জিবরাইলের মাধ্যমে আসার পর তুমি অবতীর্ণ হয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ও কোরআন তোমার থেকে জানতে চাই তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? বলে বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কারণ মাস মোট কয়টা? কথা বলতে হবে, মাস মোট কয়টা? 12টা। কয়টা? 12টা। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? এবার কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। জোরে বলেন মারহাবা। কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে আসার পর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কখন আসছেন? দিনে আসছেন নাকি রাত্রি বেলা আসছেন? কথা কয়। হুজুর আপনি কখন আসছেন? দিনের বেলা আসছেন নাকি রাত্রি বেলা আসছেন? মনে করেন আমি বললাম আমি দিনের বেলা আসলাম, অথবা বললাম রাত্রি বেলা আসলাম। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, আল্লাহু আকবার, তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজের মধ্যে, জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসছো, আয়েশা মুহাম্মাদের উপর অবতীর্ণ হইছো, তুমি রমজান